নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী। প্রচুর মানুষই আমাকে অনেক প্রশ্ন করেন, কিছু কিছু সময় আমি উত্তর দিতে পারি, তবে কিছু ক্ষেত্র নিয়ে আজকে আমি বলবো। যেমন অনেকেই মনে করেন ওষুধ খেয়ে তার কমে গেছে জিনিসটা, বা উইদিন নর্মাল রেঞ্জ হয়ে গেছে কোনো রোগ বা কোনো কিছু। আমরা ইনভেস্টিগেশন করি তো উইদিন নর্মাল রেঞ্জ হয়ে গেছে, তারা ভাবে আমার রোগ তো সেরে গেছে, আমার রোগ কমে গেছে, আমরা ঠিক আছে সুস্থ হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা তা নয়। অনেক ওষুধ আছে বা বিভিন্ন প্যাথিরও অনেক ওষুধ আছে যেগুলো সাপ্রেশন বা প্যালিয়েশন করে, অর্থাৎ আমাদের যে রোগগুলো সেটাকে কমিয়ে একটি নর্মাল রেঞ্জের মধ্যে রাখে। সেটা হোমিওপ্যাথিতেও আছে, অন্য প্যাথিতেও রয়েছে, কমিয়ে রাখে। কিন্তু মানুষ ভাবেন যে তার বোধহয় রোগটা কমে গেছে বা সেরে গেছে, ওষুধ খাওয়া ছেড়ে দেন। কিন্তু বাস্তবে সেই রোগগুলো সারে না, এবং ওষুধ যখনই আমি খাবো না তখন দেখা যাবে রোগটা বেড়ে গেছে। এবং আমার কাছে অনেক পেশেন্ট আসেন, বলে আমার রোগটা তো ঠিক হয়ে গেছিল, যেই না ওষুধ খেলাম না আবার বেড়ে গেল। তাহলে ঠিক হয়ে গেছিল কথাটা আসলো কি করে? ঠিক হয়ে গেছিল যখন বলবো তখন ঠিক হয়ে গেছিল মানে সেটা আর আসবে না। অর্থাৎ ডিজিজ ইজ কিউরড ইন ইটস হোল এক্সটেন্ট, সর্বাঙ্গভাবে সর্বতোভাবে সব দিক থেকে ঠিক হয়ে গেছে। তাহলে ঠিক হয়নি, সে ধামাচাপা পড়েছিল, সেই জন্য আবার সেটা বেরিয়ে আসলো। অনেক মানুষ অনেক ডাক্তারবাবুকে দেখান, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন চাকচিক্য দেখে বহু জায়গায় যান, গিয়ে অনেক ঔষধ নেন, একটার জায়গায় 10টা করে মেডিসিন সবাই নিচ্ছেন, নিয়ে ভাবছেন আমার তো এটাই আমার নিয়তি, অর্থাৎ এতগুলো ওষুধ খেলেই আমি বেঁচে থাকবো, কিছু করার নেই। ডাক্তারবাবু বলে দিয়েছে যে সারা জীবন ধরে খেয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনার এই হবে সেই হবে, অনেক কিছু কথা ওনারা বলে দেন। মানে অনেক ডাক্তারবাবুরা বলে দেন আপনার এই হবে সেই হবে, সারা জীবন খেয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে কেন খেয়ে যেতে হবে? তাহলে আমি কি রোগের ট্রিটমেন্ট করলাম, না রোগটাকে চেপে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি কনস্ট্যান্ট? তাহলে সারা জীবন কেন খেতে হবে? এটা তো প্রশ্ন থাকেই সেই মানুষদের। তাহলে দেখা যায় যে ডাক্তারবাবুদের এই মিসগাইডিং, এবং বিভিন্ন মানুষরা চাকচিক্য দেখে লাইন দিয়ে সেখানে গিয়ে দেখে আমি, আর অনেকে এই ডাক্তারবাবুর নাম ওই ডাক্তারবাবুর নাম আমার চেম্বারে এসে করে, আমি সবাইকে চুপ করে দিই। আমি একটা কথাই তাদের বলি যে যদি আপনি সেই ডাক্তারবাবুদের যে নামগুলো যে বলছেন সেগুলো আমার শুনে কি হবে? যদি সেখানে সেরে যেত, ঠিক হতো, তাহলে আপনি আমার কাছে আসলেন কেন? আসার তো কথাই ছিল না। তার মানে ঠিক হয়নি বলেই এসছে, তাহলে তাদের নামটা আমাকে কেন বলছেন? দরকার নেই, তারা আপনাকে ঠিক করতে পারেননি। তারা আপনাদের ওষুধ দিয়ে গেছে, সে চাপা দিয়ে গেছে, আবার দেখা যাচ্ছে পুনরায় ফিরে এসছে রোগগুলো, তখন আপনি আমার কাছে আসছেন। তাহলে এদিক গেছি সেদিক গেছি ওইখানে গেছি, কত জায়গার কথা বলে, কিন্তু ওইসব শুনে তো আমাদের মতো মানুষদের বা ডাক্তারদের কিছু শুনে লাভ নেই। কারণ আমাদের সেই কেস টেকিং করতে হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। মানুষটি ক্লিনিক্যাল চেক আপ, কেস টেকিং, সাইন সিমটম, কী ট্রিটমেন্ট করেছে সেই সব কিছু নিয়ে আমাদের বসতে হবে। বসে সব কিছু আলোচনার মাধ্যমে দেখব, তাকে বিভিন্ন সাইন সিমটম কালেক্ট করে টোটালিটি অফ সিমটম করে সিঙ্গেল মেডিসিন একটি প্রেসক্রাইব করবো বা একটি মেডিসিন প্রেসক্রাইব করবো। অনেক সময় লাগে। তাহলে আমরা অত কিছু ডাক্তারবাবুদের গল্প না শুনে তাহলে ট্রিটমেন্টটাই স্টার্ট করে দিই। আসল কথা হচ্ছে সেইটা। আমি ম্যাক্সিমাম পেশেন্টই আমি দেখি, বিশেষ করে যারা বাইরের থেকে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, আমি বিভিন্ন নাম তো মানে সুন্দর সুন্দর নাম থাকে বড় বড়, তাদের নাম এসে বলে, শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে তো পেশেন্টই নিশ্চয়ই উপকার পাননি, সেই জন্য আবার আমার কাছে আসছেন বা আমাদের মতো কোনো ডাক্তারবাবু পাই যাচ্ছে না। এটাই তো বাস্তব। তাহলে আমার কথা হচ্ছে, ওষুধ খেয়ে উইদিন নর্মাল রেঞ্জ কোনো ডিজিজকে রেখে দিলেই মনে করবেন না তা আপনার রোগটা সেরে গেছে। ওষুধ 1 মাস না খাওয়ার পরে দেখুন আপনার রোগটা সেই নর্মাল রেঞ্জে রয়েছে কিনা, তবেই আপনি ভাববেন যে আপনার রোগটা সেরেছে। না হলে আপনার রোগ সারেনি, ওষুধ দিয়ে ধামাচাপা করাচ্ছে। অর্থাৎ সুগারের ট্যাবলেটগুলো খেয়ে বলছে সুগার পরীক্ষা করো, সুগারের ট্যাবলেট খেয়ে ইঞ্জেকশন নিয়ে মানে ইনসুলিন নিয়ে তো সুগার নর্মাল রেঞ্জেই থাকবে।
7 দিন না খেয়ে ওষুধ, তারপর সুগারটা টেস্ট করলে দেখি নর্মাল রেঞ্জে রয়েছে কিনা, তাহলে সেই সুগার মেজার করা আর না করা দুটোই সমান। শুধু দেখতে পারি যে আমার ওষুধের এনহ্যান্স ডোজ আমাদের তৈরি করতে হবে কিনা, অর্থাৎ সেই মানে ওষুধটাতে আর ওই ভলিউমটাতে আর কাজ হচ্ছে কিনা, আমাকে এনহ্যান্স ডোজ তৈরি করতে হবে। এই হচ্ছে আসল মোটো বা উদ্দেশ্য। থাইরয়েড ডিসফাংশনে বিভিন্ন ওষুধ খেয়ে যাচ্ছেন, আবার থাইরয়েড মাঝে মাঝে চেক করছে, লাভ কি? সেই তো একই ওষুধ, সেটা এনহ্যান্স ডোজ। তার মানে কি? আলটিমেটলি প্যালিয়েশন। প্রেশারের ওষুধ কন্টিনিউ খাচ্ছে, প্রেশার মাপছে, ওষুধ খাওয়াই দরকার আছে, কিন্তু বাস্তবে ওষুধটা খেয়ে আমার কতটা উপকার হচ্ছে, কি কারণে প্রেশারটা বাড়ছে সেটার দরকার নেই, আমি ওষুধ দিয়ে দিই। নট অনলি দ্যাট, আমার কাছে গতকালেরই যে পেশেন্ট, গত পরশুর যে পেশেন্ট গতকাল ফোন করেছিল, মাত্র 26 বছর বয়স ছেলেটি, তাকে প্রেশার ওষুধ দিয়ে দিয়েছে। বুঝুন অবস্থা। একটা করে বলেছে সারা জীবন খেয়ে যেতে হবে। 26 বছরের ছেলে কি প্রেশার ওষুধ লাগে? তার কোনো একটি কারণে কোনো একটা ডিসফাংশন হচ্ছিল। পেশেন্টটির হেমাটোমা, লিভার হেমাটোমা, একটা হেপাটিক হেমাটোমা দেখা গিয়েছিল। আমি 10 দিন আমার ওষুধটা আমাকে দেখিয়েছিল, 10-15 দিনের মধ্যে এইবার ইউএসজিটা নার্সিংহোমে ভর্তি ছিল, তার বিভিন্ন সিভিয়ার ভমিটিং হচ্ছিল বলে নার্সিংহোমে ভর্তি ছিল। এবার ইউএসজি দেখা গেছে আর হেমাটোমা নেই, মাত্র 10 দিন ওষুধে তার হেমাটোমা হাওয়া হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এবার একটা পলিস রয়েছে গল ব্লাডারের ওখানে, সার্চ পলিস যাই বলুন না, একটা দেখাচ্ছে, আগেও দেখাচ্ছিল, ওটাকে আমাকে ঠিক করতে হবে। প্যানক্রিয়াটিক একটু প্রবলেম হচ্ছে, অ্যামাইলেসটা উইদিন নর্মাল রেঞ্জ রয়েছে, তাও ট্রেড করছে আর কি আপার লেভেলে। ওটা ঠিক হয়ে যাবে, কারণ 2 মাসের ওষুধ দিয়েছি, তো সব কিছুই ঠিক হয়ে যাবে তার। কিন্তু এত ডেঞ্জারাস পেশেন্টের একটু বিশাল বমি, মানে অনেক কিছু বমি টমি হচ্ছে, পেট ব্যথা করছিল, ওনার পাশে সস্তার নার্সিংহোম আছে, সেখানে বোধহয় ভর্তি হয়ে গেছে। যাই হোক, সেখান থেকে প্রেশার ওষুধ দিয়ে দিয়েছে 26 বছর বয়স ছেলেটা। এগুলোর কি কোনো মানে আছে? তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে, তারপর অ্যাংজাইটি থাকলে তাকে একটা অ্যাংজাইটিরও মেডিসিন দিয়েছে, একটা গ্যাসের মেডিসিন দিয়ে দিয়েছে, প্রতিদিন খেয়ে যেতে হবে। গ্যাসের মেডিসিনটা বলেছে বোধহয় 1 মাস খেতে হবে। তাই এগুলো হচ্ছে ট্রিটমেন্ট চলছে। আমি একবারও দেখি না, মানুষের জন্য চিন্তা করি না, একবার কেস টেক করার দরকার পড়লো না, কি কারণে তার বাড়ছে সেটা ইনভেস্টিগেশনস করলাম, করে প্রেশারের ওষুধ দিয়ে দিলাম, তাহলে আবার বলে দিলাম সারা জীবন খেতে হবে। তাহলে আমি তার ট্রিটমেন্টটা করলাম কি? এই বয়সে যদি তার প্রেশারের ওষুধ খেতে হয়, কিছু ট্রিটমেন্ট করলাম না। আলটিমেটলি আমি রোগ সারাতে পারিনি, তার মানে আমি শুধু চাপা দিয়ে তার চালানোর চেষ্টা করছি, পরে আরও এনহ্যান্স ডোজ হবে, আরও এনহ্যান্স হবে, ডোজটার ভলিউম বাড়তেই থাকবে। তারপর পরে দেখা যাবে একখানা বলবে যে পাহাড় নিয়ে গিলে খেয়ে নিতে, আর ওই ছোটো ছোটো বড়িতে হচ্ছে না, পুরো পাহাড়টাকে খেয়ে নিতে হবে গিলে, তবে গিয়ে সারবে। দেশের মানে আমাদের মানে পৃথিবীর পাহাড়ও শেষ হয়ে যাবে একদিন, ওই বড়ি হিসাবে পাহাড় খাচ্ছে দেখা যাবে লোকে। যাই হোক, ভিডিওটি করলাম, মনে রাখবেন উইদিন নর্মাল লিমিট। আপনার যদি 1 মাস ওষুধ না খেয়ে যদি উইদিন নর্মাল লিমিট থাকে আপনার কোনো ইনভেস্টিগেশন রিপোর্টে, তাহলে আপনি ঠিক আছেন। আর যদি আপনার দেখা গেল যে উইদিন নর্মাল লিমিট নেই, বা ওষুধ না খেয়ে, বা ওষুধ খেয়ে আমায় করতে হচ্ছে, ওষুধ না খেলে বেড়ে যাচ্ছে, তার মানে আপনার সেই ট্রিটমেন্ট না নেওয়াই ভালো। সেখানে ট্রিটমেন্ট হচ্ছে না, চাকচিক্য দেখে আপনারা ট্রিটমেন্ট কেন নেন আমি বুঝি না, আমার মাথায় আসে না। তারপর আমরা হোমিওপ্যাথরাও তো অনেকে 4টে 5টা 6টা, আসলে আমাদের অনেকেই জানে না, অনেক হোমিওপ্যাথরা তাদের কনফিডেন্সই নেই যে একটা মেডিসিন দিয়ে সব কিছু ঠিক করা যায়, সেই জন্য 4টে 5টা দিয়ে দেয়। এই 4টে 5টা দিয়ে যেটা লাগলো আর কি, চানাচুর বিক্রি করা এদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটা অনেক দুঃখের বিষয়। আমাদের মাস্টার ডক্টর খ্রিস্টান স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান বলে গেছেন, একটি সিঙ্গেল মেডিসিন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে দিতে হয়। আমরা তো সেটা মানতে পারি না, আমাদের মতো 2-1 জন হয়তো মানে সারা ইন্ডিয়াতে, বা কিছু সংখ্যক হয়তো, আর বাকি তো সব চানাচুর বিক্রি করছে। আর চাকচিক্য বিশাল বিশাল সব কিছু করে আলটিমেটলি কিচ্ছু হয় না। প্রচুর ভিডিও, প্রচুর কিছু এখানে পাবলিশড হয়, কিন্তু আলটিমেটলি রোগটা কি সারলো? বা কিছুদিনের জন্য সারলো, পরে গিয়ে আবার চেম্বারে গিয়ে বললো আবার এই রোগটা তো ফিরে এসছে, তার মানে সারলোটা কোথায়? কিছুদিনের মতো ধামাচাপা করলো, এটাই আপনাদের আমি বলতে চাইছি। সুতরাং আপনারা টেস্ট করুন, আপনারা ইনভেস্টিগেশন করুন, কিন্তু যে ওষুধটা খেয়েছেন তার 1 মাস পরে গিয়ে করবেন, সেই 1 মাস ওষুধ না খেয়ে করবেন। যদি উইদিন নর্মাল লিমিট থাকে তাহলে আপনার রোগ সেরে গেছে।
আর না হলে আপনার রোগ সারেনি, চাপা পড়ে গেছে। সেখানে কনস্টিটিউশনাল কেস হিস্ট্রি নিয়ে ট্রিটমেন্ট করাই সবসময়ের জন্য ভালো। ধন্যবাদ।